হে ভাই, আপনি কেন করছেন এগুলো? কোন মায়ায়? আপনি সামান্য টাকা পয়সার জন্য করছেন? আপনি তো কাজ করলেও টাকা পাবেন। এই সামান্য কাজ করে সামান্যভাবে সহজ সাবলীলভাবে আপনি কি এই জীবনটা পার করে নিতে পারবেন না? মাত্র 60 বছরের একটা জীবন, এটা তো চাইলে আপনি সাময়িক কিছু কষ্টের মধ্যে পার করে দিতে পারেন, যার ফলে আপনাকে তো আর বড় কোনো আযাবের সম্মুখীন হতে হবে না। কিন্তু আপনি এই মাত্র 60-70 বছরের একটা জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে গিয়ে আপনি আপনার জীবনটাকে জাহান্নামের জন্য তৈরি করে নিয়েছেন। এখানে 60 বছর আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, কিন্তু ওই কিয়ামতের দিন একেবারে হিসাববিহীন সময় অনন্তকাল আপনি জাহান্নামে জ্বলবেন। সেই কষ্টটা আপনার উপলব্ধি হয় না, আপনি সেই কষ্টটা উপলব্ধি করতে পারছেন না। এটা কেন? কিসের কারণে? কোন লোভে পড়ে? এখন সাময়িক কষ্টটা উপভোগ করা যায়, উপলব্ধি করা যায়, সাময়িক কষ্টটা উপলব্ধি করা যায় বিধায় এটা আপনি করতে চাচ্ছেন না। আর যে ওই কবরের আযাব, ওখান থেকে শুরু হয়ে অনন্তকাল জাহান্নামে জ্বলতে হবে, সেই চিন্তা চেতনা আপনি করছেন না। এজন্য আমাদের সব কিছু বুঝে শুনে নিজেদের পরিকল্পনা করতে হবে, পরিকল্পনা মাফিক একটা জীবন গড়তে হবে। মনে রাখবেন, এমন একজন জীবনের সঙ্গী বানাবেন যে আপনাকে আল্লাহ ওয়ালা করে দেয়, আর এমন একজন মানুষের জীবন সঙ্গী হবেন যে আল্লাহ ওয়ালা আছে। তাহলে আপনার আদর্শ ঠিক থাকবে, চরিত্র ঠিক থাকবে। তাহলে আর আপনাকে এই বেপরদা হয়ে নষ্টামি করতে হবে না, বেপরদা হয়ে ওই অন্য পুরুষদের মনোরঞ্জন করতে হবে না। চরিত্রকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গঠন করতে হবে, আদর্শকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গড়তে হবে। তাহলেই সমস্ত কিছু সঠিকভাবে সুন্দরভাবে আমরা আমাদের জীবনে অর্জন করতে পারবো, এবং তারই সাথে সাথে জান্নাতের জন্য আমরা নিজেদের জীবনকে তৈরি করে নিতে পারবো। আল্লাহ আমাদেরকে এই আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজেদের জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুযায়ী আমাদের চরিত্রকে আল্লাহ কবুল করে নিক, সেভাবে জীবন গড়ার তৌফিক দান করুক।